আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা খুবই স্পেশাল যারা যারা বাইক ভালোবাসেন এবং খুব ঘুরতে ভালোবাসেন আর একা একা কোথাও হারিয়ে যেতে চান অথবা বন্ধুবান্ধব ভাই ব্রাদার সহ কোথাও ঘুরতে যেতে চান, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। তো মূলত আমরা আজকে বাইক নিয়ে যাচ্ছি এবং ছোট ভাই ব্রাদার নিয়ে টাঙ্গর থেকে আমাদের ফেনী থেকে রওনা দিব আকিলপুরের উদ্দেশ্যে। যদিও আমাদের কাপ্তাই যাওয়ার কথা, কিন্তু বৃষ্টির কারণে পুরাটা বাংচার হয়ে গেছে। সেই জন্য আমরা সিদ্ধান্ত দিলাম জুমার নামাজের পরপরই আমরা আজকে চলে যাব আকিলপুর সি বিচে, যেখানে একদম ঠান্ডা একটা ওয়েদার পাবো। আশা করা যায় আমরা সেটাই ভাবতেছিলাম, কারণ এখনও আকাশের মেঘের মধ্যে গর্জন দেখা যাচ্ছে এবং আমরা এই গর্জনের পাশাপাশি আমাদের বিশ্ব রোডের মধ্যে ঢাকা চিটাগং হাইওয়ের মধ্যে এত বড় বড় গর্ত পাইলাম আর কিছু বলার নাই। তার মধ্যে ছোট ভাইরা যেভাবে বাইক চালায় আমার নিজেকে খুব ভয় লাগে, আর অনেক রাফ ড্রাইভার দেখছি। আমি এই মহাসড়কের গর্তগুলোর জন্য সবসময় চিন্তিত থাকতাম এবং আমিও খুব লিমিটেশনে চালাই। 50, 60, 65-র উপরে আমি তেমন কেউ উঠি না, আমার সেজন্য আমাকে সবাই বকাতে। বাট ভিউটা দেখেন, এই চিটাগং হাইওয়ের মধ্যে আমার কাছে এই ভিউটা সবচেয়ে বেশি ভালো লাগে। কিন্তু যারা হচ্ছে রাফ ড্রাইভার আছেন তারা কিন্তু একটু সতর্ক, কারণ মহাসড়কের মধ্যে এমন এমন গর্ত পাবেন যেটা আপনাকে কিন্তু মৃত্যুর দিকে ঝুঁকিতে ফেলতে পারে। আর সামনে দিতেছেন আমাদের ভাই যারা চালাচ্ছে এবং এইভাবে চালাইলে জিনিসটা সুন্দর দেখায়। আর চিটাগং যাওয়ার পথে হাতের বাম পাশে আপনারা কিন্তু এই পাহাড়গুলো দেখবেন, আপনাদের কাছে আসলে খুব ভালো লাগার মতো একটা ভিউ কিন্তু আপনারা সবসময় খুঁজে পান। আর ওয়েদারটাও ছিল খুব জোস, উপর দিয়ে দেখেন মেঘ একদম কিন্তু কড়াভাবে নাড়াচ্ছে। কতক্ষণ মনে হয় যে বৃষ্টি হবে, আবার কতক্ষণ যে বৃষ্টি হবে না, এমন একটা অবস্থা। তো আমরা মূলত পৌঁছায় গেলাম আকিলপুর সি বিচের একদম মেন গোড়ায়। এটা হচ্ছে মূলত আমাদের টার্নিং পয়েন্ট। এখানে যারা যারা হচ্ছে চিনেন না তারা কিন্তু এটা চিনে রাখেন, আমাদের হাতের ডান পাশে আমরা এখন যাব। আর এই রোডটা হচ্ছে আকিলপুরের মেন রাস্তাটা। অনেকে হয়তো চিনেন না, এই সাইনবোর্ডটা যখন দেখবেন যে আকিলপুরে, তাহলে আপনি কিন্তু চিনতে পারবেন যে সৌরভ একটা এলপিজি লিমিটেড লেখা আছে। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, কারণ অনেকক্ষণ ড্রাইভ করলাম, সেজন্য একটু হয়রান হয়ে গেছিলাম। আর আমাদের পিছনে দুইজন হচ্ছে অনেক দূরে চলে গেছিলো, সেই জন্য হচ্ছে মূলত আমাদের এখানে অপেক্ষা। তো এইটা দিয়েও কিন্তু আমরা এখন আকিলপুরে চলে যাচ্ছি। ভিউটা অসাধারণ ছিল, যদিও রাস্তা অনেক ভাঙাচোরা। যারা যাবেন তারা কিন্তু জেনে বুঝে যাবেন যে এখানের রাস্তা অনেক অনেক খারাপ। তো পৌঁছালাম ফাইনালি। আমরা এখন গাড়ি রাখার জায়গা খুঁজতেছি, কারণ এখানে অনেক অনেক পর্যটক। আগে এরকমটা ছিল না, বাট ভাইরাল হওয়ার পরে কিন্তু কি অবস্থা শুরু হয়। আব্বু জানি নেন এরকম স্বাগত ওরকম মিস করেন না ভাই, মিস করি এরকম একটু বেশি কম মিস করি। সত্যিকার অর্থে বলতে গেলে যখন আমি এরিয়াতে ঢুকছি, সাগরের মৃদু একটা ঠান্ডা বাতাস গায়ে লাগছে, আমার গাটা একদম হালকা হয়ে গেছে, একদম পাতলা হয়ে গেছে, মানে পুরা গাটা জুড়ে গেছে। কিন্তু অতিরিক্ত মানুষের ক্রাউডনেসের কারণে ভালো না লাগাটা একটু কাজ করছে বেশি। যদি আপনি একলা হন, এভাবে ফ্রি মাইন্ডে বসতে পারেন, তাহলে আপনার ব্যাপারটা অভ্যন্তরীণ থাকবে, আপনি আপনার মজাটা করবেন। কিন্তু যখন আপনি ছোট ভাই ব্রাদারকে দেখে নিয়ে যাবেন, কেউ পড়ে যাবে, কেউ উষ্টা খাবে, কেউ ফোনে প্রেম করবে, কথাবার্তা বলবে, তাহলে সেটা তার পার্সোনাল ব্যাপার। আর আমার লাবিব ছিল আমার পাশে, আমার ছোট ভাই, সে আমার সাথে কথাবার্তা বলতেছিল, এনজয় করতেছিলাম ব্যাপারটা। বাট এখানে একজন মুরব্বি আছে যাকে দিয়ে আমি পেঁয়াজুর অর্ডার দিছিলাম, এখানে আসবেন আপনি পেঁয়াজু খাবেন না, এমন তো হইতে পারে না। কিন্তু এই ব্যাটা 1 ঘন্টার উপরে লাগাইছে, 3, 4টা, 5টা, আমরা 5টা প্লেট দিছি সেটা আনার জন্য। আর এগুলো হচ্ছে 30 টাকা, কিন্তু আপনাকে এই পার প্লেটগুলো কমাই দিবে। আরেকটা ঘুরছে কাণ্ড, সেটা আমার ছোট ভাই ঘটাইছে, দেখেন তার অবস্থা। মানে শেষ অবস্থা খারাপ, লুঙ্গির তলে কান্না কাজ, লুঙ্গির তলে ঢুকে। খাওয়া দাওয়ার একদম শেষ প্রান্তে আমাদের ভাই দুজন আরও আসছে এবং আরও 2টা বাইক আসার কথা, কিন্তু আমি তার মধ্যে এই মানুষগুলোরা দেখে যে একটা আফসোস লাগতেছিল, এবং আমি আমার মানুষটাকে, সহধর্মীকে এত মিস করতেছিলাম যে বলার বাইরে। কারণ তাকে নিয়ে এখানে বারবার আসার কথা থাকলেও এখনও পর্যন্ত আসতে পারিনি, এবং তাকে খুব প্রচণ্ড পরিমাণে ভালোবাসার কারণে মিসটা আমার বেশি করতেছিলাম। এবং আশেপাশে দেখতেছিলাম সবাই সবার আপনজনকে নিয়ে আসছে এবং খুব এনজয় করার চেষ্টা করতেছিল। আর সাগরও একদম উত্তাল ছিল, যেমনটা ছবির পাতায় বা ভিডিওতে দেখি আমরা। আর এই মানুষগুলো আসছে একদম লাস্টে, একদম কাদা মাদা ছড়ায় আসছে, আর আমরা যাওয়ার একদম টাইম হয়ে গেছে। অতঃপর আমাদের আকিলপুরে যাত্রা শেষ। মানে জোয়ার ভাটার মতো মানুষ আর মানুষ, আর হচ্ছে টমটম টেসলা যেটা বলেন, এগুলোর জন্য জীবনেও আকিলপুরে আসবো কিনা সন্দেহ আছে, কারণ এখানে রোডঘাট খুবই খারাপ। যারা যারা বাইকার আসতেছেন বা আসছেন বা চিন্তা করতেছেন যে আসবেন, তাদেরকে সালাম, আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সে গেইন করে যান। আর মারা তারা গেলে আমরা জানি না, কারণ রোডঘাট এখানে চিপা 2 ঘন্টার মতো আটকে থাকতে হয়।